প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। কিছু কিছু খাবারের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু উপমা ভীষণ ভালো যায়, যেমন সুপার, সিম্পল, সফট। তো এই খাবারটার ক্ষেত্রে কিন্তু এই সব কথাগুলি খুবই প্রযোজ্য। আজকে শেয়ার করব একটা ব্রেকফাস্ট রেসিপি হতে পারে এটা, আবার এটা টিফিন রেসিপি হতে পারে। তো সব রকমভাবে এটা খেতে পারবে এবং সবাই বানাতে পারবে, খুব ইজি এবং প্রচণ্ড হেলদি। আর হেলদি মানেই যে সেটা একেবারে টেস্টি হবে না, ধারণাটা ভুল। তো চলো দেখে নিই, আর কথা বাড়াবো না। আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, তার মধ্যে নিয়েছি হাফ কাপ ওটস, আর নিয়েছি এখানে টক দই। এখানে 1/4 কাপ টক দই আছে। দিয়ে দিয়েছি আদা বাটা, একটু কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। তারপর কিন্তু আমি এটা পেস্ট করে নিয়েছি, আর তারপরে দেখতেই পাচ্ছ মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ব্যাস, আমাদের কিন্তু প্রায় রান্না কমপ্লিটই হয়ে গেছে বলা যেতে পারে। দিয়ে দিলাম সামান্য নুন স্বাদ অনুযায়ী, আর একটু চিনিও দিতে পারো, আর দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, যেটা আমি হাফ চামচ মতন দিয়েছি। তো ব্যাস, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আমি ফেটিয়ে নেব। তারপরেই একটা প্যান নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি আমি সামান্য একটু তেল। এটা তেল ছাড়াই হবে, প্রথমবার একটুখানি তেল ব্রাশ করে নিলে ভালো, তাহলে আর কোনো রকম ঝামেলা হবে না। তো সেটা দিয়ে আমি 1 মিনিট ওয়েট করব। আর আমি আজকে এটা সার্ভ করব বাদামের চাটনির সাথে। এই রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, তাই আজকে আর ডিটেলসে করলাম না, দেখে নিও তোমরা পুরনো রেসিপিগুলো। 1 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখতে পাচ্ছ এগুলো খুব ইজিলি 1 সেকেন্ডের মধ্যেই উঠে যাবে, কোনো রকমই ঝামেলা হবে না। এপিট ওপিট একটুখানি 1 মিনিট সেঁকে নেব। আর কতটা সফট সেটা তো তোমাদের এটা খাওয়ার পর বুঝতে পারবে যখন তোমরা বাড়িতে বানাবে। আমি আরও একটা বানিয়ে নিচ্ছি, এরকম ছোটো ছোটো সাইজের গোল গোল করে বানাচ্ছি, টিফিনে দিতেও এগুলো খুব সুবিধা হবে, খুব খেতেও ভালো লাগবে। বাদামের চাটনি দিয়ে খুবই ভালো লাগবে খেতে এটা। তোমরা তোমাদের ইচ্ছা মতন সস বা চাটনি ব্যবহার করতে পারো এর সাথে। তো আমি তো বাদামের চাটনি দিয়ে খেয়েছি, আর এটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, খুব ইজি বানানো। তো অবশ্যই তোমরা এটা বানিয়ে দেখো, আর আমি জানি এটা বানালে তোমাদের ভালো লাগবেই। তো তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকলাম। আর রেসিপি ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।